ইগলু দেখতে পাচ্ছি আমি এই জায়গা থেকে, আর ইগলুর পরেই কিন্তু চারিপাশটা বরফ রয়েছে। আর জায়গাটা কিন্তু এমনটা নয় যে ছোট, অনেকটাই কিন্তু বড়। এই পাশটা রয়েছে, তার পাশাপাশি কিন্তু এই দিকটাও রয়েছে। আর এইদিকে এই যে দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে এইভাবেই কিন্তু ওই পাশ দিয়ে নামছে। এসির যে মেশিন যেগুলো বরফ জমাচ্ছে, একটা দুটো তিনটে ওই পাশেও রয়েছে। মানে এতটা ভালো লাগছে এই জায়গাটায় এসে। এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশন, আর ঠিক তার সামনেই রয়েছে এই জায়গাটাই ঘড়ির মোড়। আর এই জায়গা থেকে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন। আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম মেট্রো স্টেশনের সামনে। তা আমি কিন্তু ওই জায়গা থেকে বাস ধরতে পারতাম, কিন্তু একটা জিনিস মাথায় আসলো, আমি যদি ওই জায়গা থেকে বাস ধরি তাহলে কিন্তু আমার যেতে টাইম লাগবে 50 মিনিট মাত্র। আর ঠিক এই জায়গায় দেখতে পাচ্ছেন রোদ্দুরের তাপটা কত, মানে আমি চকচক করছি, এরকম একটা ব্যাপার। তা কলকাতার এখন টেম্পারেচার অনেক বেশি, যার জন্য আমরা এখন স্নো পার্কে যাচ্ছি। আর ঠিক এই জায়গা থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে নামবো করুণাময়ী। করুণাময়ী থেকে বাস ধরে ঠিক 20 মিনিট ডিস্টেন্স আপনারা পেয়ে যাবেন অ্যাক্সিস মল। এই জায়গা থেকে যদি আমরা মেট্রোয় যাই, এসিতে যাব, হয়তো একটু খরচা হবে। আর এই জায়গা থেকে যদি আমরা বাসে যাই তাহলে কিন্তু আমরা খরচাটা একটু কমাতে পারবো ঠিকই, কিন্তু এই গরমের মধ্যে আমাদের ওই ভিড় বাসে যেতে হবে 50 মিনিট ধরে। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আর কোনো রাস্তা কারো জানা থাকে অবশ্যই কিন্তু মানে কমেন্টে রিপ্লাই দিয়ে তাকে জানিয়ে দেবেন। চলে আসলাম শিয়ালদা মেট্রোর কাছে, আর এখন আমরা মেট্রো ধরে যেতে চলেছি করুণাময়ী, যার ভাড়া পড়লো 20 টাকা মাথা পিছু। Next station is Karunamayi. Doors will open on the left. তা এখন কিন্তু আমরা নামলাম করুণাময়ী স্টেশনে। আর এই যে মেট্রো, তা মেট্রো এখন সেক্টর 5-এর দিকে চলে যাচ্ছে। করুণাময়ী মেট্রো স্টেশন পিছনে ছেড়ে আসলাম, আর ঠিক তার থেকে এই সোজা রাস্তা দিয়ে এগোলেই তা এই বাসটাই করে কিন্তু আমরা যাবো। যাক, অ্যাক্সিস মলের বাস পেয়ে গেলাম। তা এখন আমি বাস থেকে নামলাম অ্যাক্সিস মলের সামনে। আর এই জায়গা থেকে ভাড়াটা একটু বলে দিই, 15 টাকা মাথা পিছু ভাড়া পড়বে আপনার অ্যাক্সিস মল আসার। এইবার বলি, আপনি যদি মনে করেন শিয়ালদা হইতে আসবেন তাহলে অবশ্যই কিন্তু সেটা ভালো দিক হবে, কারণ এই গরমের মধ্যে এসিতে এসেছিলাম ঠিকই, কিন্তু এই বাসের যে জার্নিটা সেটা অনেকটাই খারাপ লাগলো, কারণ অনেক গরমের মাঝে আসতে ইচ্ছা করছে না। তা চলো অ্যাক্সিস মলের দিকে যাই দেখি। আর আপনারা আসলে শিয়ালদা থেকে একবারে বাস ধরে কিন্তু চলে আসবেন। আর যদি মনে করেন না, আর একটা দিক বলি, আর একটা দিক হলো সেক্টর 5। সেক্টর 5 থেকে আপনি যদি মনে করেন মেট্রো করে নেমে তারপরের থেকে বাস ধরবেন তাহলে কিন্তু অবশ্যই ধরতে পারেন। আর বাসগুলো কিন্তু এখন যেহেতু মানে টিচারদের আন্দোলন চলছে, সেহেতু বাসগুলো একটু ঘুরে আসছে, তা সে বিষয়ে একটু অবগত হয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এই বাসটা করেই আমরা আসলাম। তা যে গরম পড়েছে, মুখটা পুরোপুরি চাঁদনি মার্কেটের টুনি লাইটের মতো হয়ে গেছে, মানে এক এক সময় এক এক কালার ধারণ করছে, কোনো সময় কালো হচ্ছে, কোনো সময় লাল, ঠিক আছে, মানে এক এক সময় এক এক রকম। তা আপনারা আসলে অবশ্যই কিন্তু সেইভাবে আসবেন, কারণ গরমটা অনেকটাই বেশি। ঠিক এই জায়গায় নামলাম আমরা বাস স্টপেজে, আর ঠিক তার অপোজিট সাইডে বলছে এখান দিয়ে হেঁটে গেলেই কিন্তু আমরা পেয়ে যাবো অ্যাক্সিস মল। গ্রীষ্মের উষ্ণ দাবদাহে মানুষ যখন একটু শীতলতা খোঁজে, তা শীতলতা খোঁজা মানেই কিন্তু মানুষ ওয়াটার পার্কের দিকে যায়। তা ওয়াটার পার্ক ছাড়াও এমন একটা জায়গায় আপনাদের আজকে নিয়ে চলে আসলাম, যেই জায়গাটায় থাকলে আপনি মানে 1 ঘন্টায় বলতে গেলে কাশ্মীর পৌঁছে যাবেন। বাইরের যে রোদ্দুরের তাপটা দেখতে পাচ্ছেন প্রায় 42 ডিগ্রি, আর ওই জায়গাটায় গেলেই কিন্তু আপনারা মাইনাসে পৌঁছে যাবেন, মানে বরফ দেখতে পারবেন। তা বুঝতে পারছেন কোন জায়গাটার কথা বলছি। তা 2 বছর আগেই অনেকে ভিডিও করে গেছে, তা আমি আসলাম 2025 সালে আপনাদের দেখাতে যে সেই জায়গাটার ক্রেজটা কেমন আছে। তা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই যে সামনেই অ্যাক্সিস মল, আর অ্যাক্সিস মলের ঠিক অপোজিট সাইডে আমি এখন দাঁড়িয়ে আছি আর যাবো ওই জায়গাটায়। তা এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সিস মলের সামনেই প্রচুর স্টল কিন্তু রয়েছে এই জায়গায়, পরপর মোমো থেকে শুরু করে খাবারের যে দোকানগুলো, আর প্রাইসগুলো কিন্তু অনেকটাই হাই। তা সামনে থেকে যাব, ভিতরে দেখি, সমস্ত ইনফরমেশান আপনাদের জানিয়ে দেবো কিন্তু এই ভিডিওটার মাধ্যমে। তো এই জায়গা থেকে কিন্তু আমরা চলে আসলাম 2nd ফ্লোরে। তা আপনারা চাইলে লিফট দিয়ে কিন্তু যেতে পারেন, কিন্তু আমরা প্রথমবার আসছি বলে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখবো। তা হাতে কিন্তু সময় নিয়ে আসবেন, কারণ অ্যাক্সিস মলটা অনেকটা বেশি বড়, তাই এত জিনিসপত্র সব দেখছি তো জাস্ট অবাক লাগছে নিজেকে। যে জায়গা দিয়ে আপনি প্রবেশ করছেন অ্যাক্সিস মলে, তারপর কিন্তু ঠিক ডান দিকে তাকালে আপনার পেয়ে যাবেন লিফট, আর সেখান থেকে চলে যেতে পারেন 6 নম্বর ফ্লোরে।
আর ওখানেই আছে কিন্তু স্নো পার্ক। তা চলো আমরা এখন একটু এই এদিক ওদিক ঘুরতে ঘুরতে যাই। তা আপনাদের ঠিক বলে দিলাম আপনারা কোথা দিয়ে যেতে পারবেন। তা এখান থেকে অ্যাক্সিস মলটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তা এই যে প্রবেশ করলাম আমরা এখন স্নো পার্কের জায়গায়। ঠিক এই যে লিফটে 6 নম্বর ফ্লোর, আর একদম টপ মানে ছাদের উপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে টেনিসের কোর্টও রয়েছে। ঠিক এই দিকটাই ভিতরে প্রবেশ করলেই কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন স্নো পার্ক। তাই এই জায়গা থেকে আমরা টিকিট সংগ্রহ করলাম। আর একটা জিনিস দেখায় আপনাদের, টাইমিংটা ঠিক সকাল 11টা থেকে শুরু আর রাত্রিবেলায় 8টা কিন্তু লাস্ট। তা আপনারা যদি মনে করেন এখানে আসবেন তাহলে কিন্তু ঠিক টাইমিংগুলো কিন্তু আপনাদের জেনেই আসতে হবে। আর এই জায়গা থেকে ডিজিটাল এই যে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরোপুরি ভিতরের যে কন্ডিশন সেটা কিন্তু একদম দেখা যাচ্ছে, পুরোপুরি বরফ। আর অনেক বাচ্চা থেকে শুরু করে বড়রা আনন্দ করছে। তা আপাতত ভিতরে প্রবেশ করে গিয়েছি, আর ভিতরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু মানে এই জায়গাটায় একটা ঠান্ডা অনুভূতি হচ্ছে এখান থেকেই। তা এসি একটু বেশি মনে হচ্ছে। তা আর একটু ভিতরে গেলে কিন্তু ঠান্ডার পরিমাণ হয়তো আরও বেশি। তো এখান থেকে ম্যাডাম বলছে, ম্যাডাম এখানে লকারের প্রাইস কত আছে? কোনো প্রাইস নেই, এটা 100 রুপিস ডিপোজিট করতে হবে, ওটা আবার রিফান্ডেবল। তা কোনো প্রাইস নেই, এই যে লকারগুলো কিন্তু এখানে রয়েছে, আর 100 রুপিস দিতে হবে, তারপর আবার সেটা পরে ব্যাক করে দেয়, মানে যখন আসবেন তখন ব্যাক করে দেবে। এই জায়গা থেকে দেখাই কিছু বসার কিন্তু চেয়ার রয়েছে। আর যদি দেখাই এই দিকটাই কিন্তু ড্রেস, আপনারা যে ড্রেসগুলো চান মানে আপনারা হয়তো নিতে হবে না, এটা অটোমেটিক ওই পয়সার মধ্যে দেবে। এখান থেকে কী কী প্রোভাইড করা হয়? এখান থেকে জ্যাকেট, বুটস, গ্লাভস, আর বাকি ওখান থেকে আপনার সক্স পারচেস করতে পারেন। সক্সটা অন্য জায়গা থেকে পারচেস করতে হবে, তাই তো? আর সব কিছুকে এখানেই থুয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ, এখানে। তাই এই জায়গা থেকে কিন্তু এখন যে জ্যাকেট আছে সেটা পরে নিচ্ছি। আর চেনটা নিচে আছে তো, চেন নেই, পাল্টে নিয়েছো দিয়ে বলো। তা দেখো তোমাদের দিদিভাইকে একটা জ্যাকেট দিয়েছে, সেটার কিন্তু চেনই নেই, তা আবার চেঞ্জ করতে গেল সেটা। আর যদি বলি আমার কথা, আমার একদম দেখতে পাচ্ছ আকাশি কালার একটা দিয়েছে, তা মোটামুটি বেশ ভালোই আছে, হেভি আছে। আর তার সাথে সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গ্লাভসগুলো দিয়েছে, তা গ্লাভসগুলো পরবো না কারণ ভিডিও করতে আমার অসুবিধা হয়তো হবে, তাও নিয়ে যাই। তা স্নো পার্কের ভাল্লুক দেখুন কেমন হয়। আর তার সাথে সাথে এই যে উল, আর লেখা আছে জাস্ট ফর কিডস, মানে ওখানে ছোটো ছোটো বাচ্চা ছেলেপেলে বসে ছবি তুলতে পারে, তার জন্যই কিন্তু এই জায়গাটাকে এইভাবে রাখা হয়েছে। তা আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন অবশ্যই কিন্তু এই জায়গাটায় ছবি তুলতে পারেন। আর না বড়দের অ্যালাউ নেই, বায়না করে লাভ নেই, বড়দের অ্যালাউ নেই। না তুমি বাচ্চা না। এই যে এই জায়গা থেকে দেখতে পাচ্ছ এই জায়গায় একটা মিরর রয়েছে, তার সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। তা বেশ ভালো লাগছে কিন্তু এই জায়গা থেকে। তা ঠান্ডার মধ্যে সত্যি যদি বাইরের ওয়েদারটা এরকম থাকতো কতটা ভালো হতো সেটাই শুধু ভাবছি, কারণ বাইরে 42 ডিগ্রি তাপমাত্রা আর এই জায়গায় এসে মাইনাসে ঘুরছি আমরা। তা বাইরে থেকে আপনারা আসার পর কিন্তু এই জায়গায় একটু হলেও ভালো লাগবে, কারণ সত্যি বলতে ভিতরের একটা পরিবেশটা অন্য রকম পরিবেশ। এখন তো স্নো দেখতেই পেলাম না, তাতেই এত আনন্দ লাগছে। আর চারিদিকে গানটা বাজছে, এটা নিয়ে একটু সমস্যায় আছি। তা ভিতরে প্রবেশ করলাম, ভিতরে প্রবেশ করার পরে কিন্তু দেখছি চারিদিকে বরফ পড়ে আছে, আর এই দেখুন বরফ জমে গিয়েছে, পুরো বরফ জমে আছে। তা আমরা এখন স্নো পার্কের ভিতরে প্রবেশ করলাম, আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এসিগুলো রয়েছে, আর এই জায়গায় রয়েছে কিন্তু একটা ইগলু। আর ঠিক এই জায়গা থেকে আমি দেখাতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন পুরো বরফগুলো জমে পুরো একদম মানে সে কাঁচের মতন রূপান্তরিত হয়েছে। তা এই জায়গা থেকে একটু এগোই, আর দেখতে পাচ্ছেন চারিপাশটাই কিন্তু এরকমভাবে বরফ পড়ে আছে, মানে এতটা ভালো লাগছে এই জায়গাটায় এসে। আর চারিপাশটায় এই দেখুন পেঙ্গুইন, তা পেঙ্গুইনটা এই জায়গায় রয়েছে, তার সাথে সাথে এই যে এই পাশগুলো দড়ি ধরে ঝোলা বা কোনো কিছু অ্যাক্টিভিটিস কিন্তু অনেক রয়েছে। আর আমাদের এই যে দিদিভাই সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর এইখানে কিন্তু ব্যাডমিন্টন খেলার জিনিসটা রয়েছে, আর একটা রয়েছে বল। আর চারিপাশটায় যদি বলি, এই যে দেখতে পাচ্ছেন ইগলু, অরিজিনাল যে ইগলু সেটারও কিন্তু ছবি দেওয়া আছে। আর সারাদিন এটা করে বেড়াচ্ছে, কোনো ইয়ে নেই। আর এই জায়গা থেকে দেখাই দুটো স্লাইড রয়েছে, তা একটা কিন্তু এরমভাবে ঘুরে ঘুরে নামবে, আর তার পাশাপাশি একটা সোজা। আর জায়গাটা কিন্তু এমনটা নয় যে ছোট, অনেকটাই কিন্তু বড়। এই পাশটা রয়েছে, তার পাশাপাশি কিন্তু এই দিকটাও রয়েছে। আর একটু আগে ঠিক লাইটিংগুলো দেখতে পাচ্ছিলেন এই জায়গার থেকে চলছিল, তা তার মাঝে কিন্তু মানুষ অনেক পরিমাণে আনন্দ উপভোগ করছিল এই জায়গাটায়। আর এইখানেও কিন্তু পেঙ্গুইন রয়েছে, আর এইদিকে এই যে দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে এইভাবেই কিন্তু ওই পাশ দিয়ে নামছে। আর এইখানে যে স্নো পার্কের স্টাফ রয়েছে তারা কিন্তু এই জায়গায় মোটামুটি স্লাইড থেকে শুরু করে যে 3-4 জন তারও বেশি রয়েছে। আর এইগুলো রয়েছে মোটামুটি ওই খান 10। তা এই জায়গায় স্লাইড করে আসতে হবে, তার ভিতরে কিন্তু মানে জলের উপরে যে স্লাইড করে সেরকমভাবে নয়, কিন্তু ভিতরে একটা জিনিস দেওয়া আছে যাতে স্লাইডটা খুব সুন্দরভাবে করতে পারে। আর এই পাশটা একটু দেখাই, চারিপাশটা কিন্তু এইভাবে বরফের
যে ডিজাইন সেরকমভাবে সেটা কিন্তু করা রয়েছে। আর এটা দেখুন পুরোপুরি এইগুলো পুরোপুরি জল, তা বরফ জমে গেছে। আর মেশিন কিন্তু এই যে এসির যে মেশিন যেগুলো বরফ জমাচ্ছে, একটা দুটো তিনটে ওই পাশেও রয়েছে। আর লাইটিং কিন্তু ঠিক এই দিকটায় রয়েছে একটা, ওই দিকটায় রয়েছে একটা। তা চারিপাশটাই বেশ ভালো লাগলো। আর ঠিক এই জায়গাটা থেকে দেখাচ্ছি, এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, মানে মানুষ ছবি তুলতে পারবে। আর স্লাইড কিন্তু ঠিক এই জায়গা দিয়ে আসছে, তা একটা আলাদা রকম মজা। চলো বাহ, ছবি তোলার হেভি জায়গা তো। এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন ইগলু, তা ইগলুর ভিতর দিয়ে প্রবেশ করে এই পাশ দিয়ে বেরোতে হয় নাকি? যা কি ঠান্ডা! তা আমাদের কিন্তু স্নো পার্কের ভিতর থেকে ঘোরা শেষ। আর এই যে তোমার দিদিভাই কি ঠান্ডা, এই যে মধ্যে গ্লাভসের মধ্যে রাখবা। আর ঠিক এই যে বললাম জ্যাকেট ড্রপ লেখা আছে, বুট ড্রপস লেখা আছে সব। তা সবাই তা আমরা কিন্তু এখন স্নো পার্কের ভিতর থেকে আসলাম। আর এই জ্যাকেটগুলো ঠিক সামনে রেখে দেবো। তা আপাতত ইয়ে করে নিই, বুটে পুরোপুরি জল আর বরফও আছে কিন্তু দেখতে পাচ্ছি। একটু সামনে আসো, পুরোপুরি বরফ কিন্তু লেগে আছে, মানে পুরোপুরি দেখতে পাচ্ছেন। আর মোজাটাও ভিজে গিয়েছে ভিতরে। তা আমি বলবো, রেকমেন্ড করবো, যদি আপনারা বাড়ি থেকে সক্স নিয়ে আসেন তাহলে একটু মোটা ধরনের কিছু নিয়ে আসবেন, একদমই পাতলাটা নিয়ে আসবেন না। কারণ এই জুতো পরার পরেও কিন্তু ঠান্ডা মানে না, কারণ ভিতরে এতটাই ঠান্ডা। মাইনাস কত ডিগ্রি হবে দাদা? 2 থেকে 3 ডিগ্রি নাকি তার বেশি? -6 ডিগ্রি। তা কি অবস্থা ভিতরে, আমার পা পুরো পুরো সাদা হয়ে গেছে ঠান্ডায়। আর ব্যাপারটা হচ্ছে, যদি পারেন এই জায়গাটা একটু তুলে রাখার চেষ্টা করবেন, না অন্য কিছু এমন প্যান্ট পরে আসবেন যেটা ভেজে না, এরকম কাপড়ের প্যান্ট জামা পরে আসবেন, তাহলে খুব ভালো হয়। তা জ্যাকেটটা খুব সুন্দর দিয়েছিল, জ্যাকেটটা বেশ আমার ভালো লাগলো, বেশ ভালো মোটা আছে। আর আরেকটা জিনিস বলি, তা বাইরে থেকে যখন আসলাম এই জায়গাটায় কিন্তু এসিটা আরও কমানো ছিল, তা সেই জায়গায় ঠান্ডা লাগছিল। কিন্তু ওই ভিতর থেকে ঘুরে এসে এই এসিটাকে নর্মাল গরম মনে হচ্ছে, মানে কি বলবো। তা এই জায়গা থেকে জ্যাকেটটা, এই যে দেখতে পাচ্ছেন জ্যাকেটটা ড্রপ বক্সে দিয়ে দিলাম। জুতোটা রয়েছে, জুতোটাকেও এই জায়গায় দিয়ে দিই। তা স্নো পার্কের সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরও কি আসার ইচ্ছা হচ্ছে স্নো পার্ক? টিকিটের প্রাইস কিন্তু 500 টাকা, তা আগের থেকেই বলে দিলাম। আর এখানে যদি আসেন এক্সট্রা কিন্তু কোনো খরচা নেই। আর যদি মনে করেন বাইরে থেকে কিছু খাবেন তাহলে সেই খরচাটা, তা 500 টাকার মধ্যেই সব কিছু ইনক্লুডেড। তা চলো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।